চলে এসেছি আজকে একটা ঝড়ের ভিডিও নিয়ে। দেখো এই দুপুরবেলা কালকে আমাদের এখানে এত এত মেঘ পড়েছিল, দেখতে পাচ্ছ আকাশটা কি কালো হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি জানি যে তোমাদের সবার ওখানে এরকম বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কি বলবো। আর আমার তো ভীষণ ভয় করে, জানো তো। আমি কিন্তু বারান্দা থেকে কিন্তু এই ভিডিওগুলো করেছিলাম। প্রথমে ছাদে গিয়েছিলাম, ছাদে তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না। আর বৃষ্টি যতক্ষণ না হচ্ছিল ছাদে থেকে ভিডিও শ্যুট করছিলাম। তারপরে যে বৃষ্টি নেমেছে তখন আবার কিন্তু ঘরে চলে এসেছি। ঘরের থেকে মানে লবি থেকে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করেছি। কি ভালো লাগছিল, কিন্তু ভালো লাগলেও কিন্তু তার মধ্যে ভীষণ কষ্ট হয় যখন এই ঝড় থেমে যায়। এই ঝড় থেমে যাওয়ার পরে যে কত ওলট পালট হয়ে যায়, জানো তো। আমাদের কি হয়েছে, আমার মানে ছাদে দোতলা ছাদের উপরে যে আমার জলের ট্যাঙ্কটা আছে, সেই ট্যাঙ্কের ঢাকনাটা পুরো ঝড়েতে উড়িয়ে নিয়ে গিয়ে আমাদের একতলার ছাদে ফেলে দিয়েছে। আজকে সকালবেলা যখন ছাদে গেলাম জামা কাপড়গুলো মেলবার জন্য, তখন দেখতে পেলাম যে ওই ঢাকনাটা পড়ে আছে। কিন্তু ভাবলাম এই ঢাকনাটা কাদের, বুঝতেই পারছিলাম যে ওই ঢাকনাটা আমাদেরই জল ট্যাঙ্কে মানে কি বলবো ট্যাঙ্কের ঢাকনা। যাই হোক, তারপরে শাশুড়ি মা বললো চলো তাহলে ছাদে গিয়ে দেখি যে আমাদের কিনা। তারপরে গিয়ে দেখলাম সত্যি সত্যি তো আমাদেরই কিন্তু জলের ট্যাঙ্কের ঢাকনাটা ঝড়ে উড়িয়ে নিয়ে একতলা ছাদেতে ফেলে দিয়েছে। তাই ভাবি ঘর থেকে বুঝতেই পারছিলাম না যে কতটা জোরে যে হাওয়া দিচ্ছিল, ঝড় হচ্ছিল, বুঝতে পারিনি। অসম্ভব। সবাই কিন্তু খুব সাবধানে থেকো। এখন তো তবুও কালবৈশাখী ঝড় হয় না, আগে তো প্রায় বিকেলবেলা হলেই পরে কালবৈশাখী কালো করে আকাশ এসে আকাশে পুরো মেঘ জমে গিয়ে কালবৈশাখী ঝড় হতো। কিন্তু সেই তুলনায় এখন অনেকটাই কমে গেছে। অবশ্য খুব ভালো লাগে, আবার খুব কষ্ট লাগে। ঝড় থেমে যাওয়ার পরে কত যে মানুষের ক্ষতি হয় সেটা ভেবে কিন্তু খুব একটা খারাপ লাগে। যাই হোক, এই গাছে কিন্তু প্রচুর প্রচুর আম হয়েছে। আর কত আম যে পড়েছে, পরের দিন বাজারওয়ালারা কত যে আম বিক্রি করছিল 10 টাকা কেজিতে, জানো তো। তার ওপরও 10 টাকা কেজিতে আম দিচ্ছে, মানুষ আরও সুবিধে চাইছে। না, 5 টাকা হবে না, এটা কখনো হয় বলো। তারাও তো কষ্ট করে বিক্রি করে, তারা কত দূর থেকে এসে বাজারে আমগুলো বিক্রি করছে। 10 টাকা কেজি দিচ্ছে, তাও আবার বলছে না 5 টাকা কেজি হবে। মানুষ শুনতে দিলে মানে খেতে দিলে সেই বলে না আমাকে একটু শুতে দেবে, ঠিক সেরকম যত কম দামে দিক না কেন আরও কমে যায়। যাই হোক, ঝড়টা তোমাদের কেমন লাগলো, তোমরা খুব সাবধানে থেকো। আর আমিও কিন্তু সাবধানে থাকবো। সবাই সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কি করবো ভাবলাম এই ঝড়টা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভীষণ ভালো লাগছিল। যাই হোক, আর দেখো আকাশটা কীরকম কালো হয়ে গেছে, গাছগুলো কীরকম নড়ছে দেখতে পাচ্ছ। আর চল তাহলে তোমরা একটু ঝড়টা দেখতে থাকো, আমিও ঝড়টা দেখতে থাকি। আর আবার ফিরছি পরে একটা কোনো ভিডিও কিংবা রেসিপি নিয়ে। আই হোপ তোমাদের কিন্তু এই ঝড়টা ভালো লাগবে না আমি জানি, কারণ এই ঝড়ের ভিডিও দিয়েছি। অবশ্যই অবশ্যই। এই দেখো আমাদের দেখো খেজুর গাছ, আমাদের দুটো খেজুর গাছ আছে, প্রচুর খেজুর হয়েছে। কিন্তু গাছগুলো এমন জায়গায় না আমরা খেজুর খেতে পারি না, জানো তো। একদম পুকুরের মধ্যখানে খেজুরগুলো পুরো পড়ে পড়ে নষ্ট হয়। আর প্রচুর খেজুর হয়েছে। প্রতি বছরই ভাবি একটু খেজুর খাবো, কিন্তু খেতে পারি না। কত খেজুর দেখতেই পাচ্ছ। আর খেজুর গাছের সঙ্গেই কিন্তু একটা নারকেল গাছ। এই নারকেল গাছটা আমার ভীষণ প্রিয়। এখানে অনেকেই তোমরা দেখেছো আমি এখানে প্রচুর প্রচুর ভিডিও বানাই। অবশ্য ভালো লাগে বলেই আমি এখানে বানাই। দেখো গাছগুলো কীরকম নড়ছে দেখতে পাচ্ছ। তারপরে তো ঝড় থেমে যায়। ওই দেখো পেছনে কিন্তু আরেকটা খেজুর গাছ রয়েছে। আমাদের আমাদের অনেকগুলো খেজুর গাছ ছিল, তার মধ্যে এখন আমাদের দুটো খেজুরের গাছ আছে। আর এবার দেখো আমি লবি থেকে এখানে ভিডিওটা এতগুলো করছিলাম। গাছ কিন্তু দেখা যায় না দেখতে ঠিক পাচ্ছ মতো। কীরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। কি ভালো লাগছিল। খুব নারকেল গাছের মাথাগুলো এত